লিফটে উঠলে কি দম বন্ধ হয়ে আসে, কিংবা সাপ উচ্চতা শুনলেই বুক ধড়ফড় শুরু হয়? এটি কেবল ভয় নয়, হতে পারে অন্য কিছু। আমাদের সবারই কোনো না কোনো ভয় থাকে, কিন্তু সেই ভয় যখন আপনার জীবনকে নিয়ন্ত্রণ করতে শুরু করে, তখন তাকে আর সাধারণ ভয় বলা যায় না। একে বলা হয় ফোবিয়া। আপনি কি জানেন ফোবিয়া কেন হয়? চলুন জেনে নেওয়া যাক ফোবিয়া কি, কেন হয় এবং কিভাবে এই ভয়কে জয় করা সম্ভব। সাধারণ ভয় আর ফোবিয়া কিন্তু এক নয়। ফোবিয়া হলো নির্দিষ্ট কোনো পরিস্থিতি বা বস্তুর প্রতি তীব্র ও অদম্য ভয়। সাপ দেখে ভয় পাওয়াটা স্বাভাবিক সুরক্ষা ব্যবস্থা, কিন্তু সাপের ছবি দেখলেই যদি আপনার প্যানিক অ্যাটাক শুরু হয়, তবে সেটি ফোবিয়া। এটি একটি বিশেষ ধরনের অ্যাংজাইটি ডিসঅর্ডার। যেহেতু ফোবিয়া এবং এর ফলে সৃষ্ট ভয় ও উদ্বেগ এক একজনকে এক একভাবে প্রভাবিত করে, তাই ফোবিয়ার কোনো নির্দিষ্ট সংখ্যা নেই। তবে বিশেষজ্ঞদের মতে ফোবিয়াকে মূলত 5টি ভাগে ভাগ করা যায়: প্রাণী, প্রকৃতি, পরিবেশ, রক্ত চিকিৎসা পদ্ধতি বা আঘাত, বিশেষ পরিস্থিতি এবং অন্যান্য। পরিসংখ্যান বলছে বিশ্বের প্রায় 2 থেকে 6% মানুষ এই সমস্যায় ভুগছেন। এমনকি যুক্তরাষ্ট্রে এই হার প্রায় 12% পর্যন্ত। কি করে বুঝবেন আপনার ভয় সাধারণ নাকি ফোবিয়া? ফোবিয়া হলে আপনার শরীর এবং মনে কি ঘটে? প্রথমে শুরু হয় তীব্র শ্বাসকষ্ট, বুক ধড়ফড় এবং শরীর কাঁপুনি। মানসিকভাবে আপনার মনে হতে পারে আপনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছেন কিংবা বড় কোনো বিপদে পড়েছেন। শিশুদের ক্ষেত্রে এটি কান্না বা জেদ করার মাধ্যমে প্রকাশ পায়। ফোবিয়া কেন হয় তার সুনির্দিষ্ট কারণ আজও অজানা। তবে চিকিৎসকরা কিছু বিষয়কে দায়ী করেন, যেমন অতীতে ঘটে যাওয়া কোনো ভয়াবহ স্মৃতি থেকে ট্রমা বা তিক্ত অভিজ্ঞতা। পরিবারের কারো এই সমস্যা থাকলে পরবর্তী প্রজন্মের মধ্যে তা হওয়ার ঝুঁকি থাকে। অতি সতর্ক বাবা মার ভয় দেখে অনেক সময় শিশুরাও সেই জিনিসে ভয় পেতে শুরু করে। মজার ব্যাপার হলো, ফোবিয়া আক্রান্ত ব্যক্তি জানেন যে তার ভয়টা যুক্তিহীন, কিন্তু তবু তিনি নিজেকে থামাতে পারেন না। তাহলে কি এই ভয় থেকে মুক্তি নেই? অবশ্যই আছে। কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি বা সিটিবি এবং এক্সপোজার থেরাপির মাধ্যমে ফোবিয়া দূর করা সম্ভব। এক্সপোজার থেরাপিতে রোগীকে খুব ধীরে ধীরে এবং বৈজ্ঞানিক উপায়ে তার ভয়ের মুখোমুখি করা হয়, যতক্ষণ না তার আতঙ্ক কেটে যায়। ক্ষেত্রবিশেষে চিকিৎসক সাময়িক উদ্বেগ কমানোর জন্য ওষুধ দিয়ে থাকেন। ফোবিয়া মোকাবেলায় চিকিৎসকদের পরামর্শের পাশাপাশি স্বাস্থ্যকর জীবনযাপন গুরুত্বপূর্ণ। পর্যাপ্ত ঘুম, শরীরচর্চা এবং অ্যালকোহল বা মাদক থেকে দূরে থাকা মানসিক শক্তি বৃদ্ধি করে। মনে রাখবেন, সঠিক সময়ে চিকিৎসা নিলে যে কোনো ফোবিয়া থেকে পুরোপুরি সুস্থ হওয়া সম্ভব। ভয় পাওয়া কোনো লজ্জার বিষয় নয়, কিন্তু ভয়কে লুকিয়ে রাখাটা সমস্যার কারণ হতে পারে। আপনার বা আপনার পরিচিত কারো কি এমন কোনো অদ্ভুত ফোবিয়া আছে? কমেন্টে আমাদের জানান। দেখা হবে আগামী পর্বে নির্দিষ্ট একটি ফোবিয়া নিয়ে। সুস্থ থাকুন, সচেতন থাকুন, বণিক বার্তার সাথে থাকুন।